ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মেলবোর্নের পঞ্চম দিনটি দলকে উপহার দিতে চেয়েছিলেন ভারতের তরুণ তারকা ব্যাটার জাসওয়াল। ব্যাট ঘুরিয়ে সেই রাস্তায় অনেকটাই হেঁটে এসেছিলেন তিনি। দলের ভরসার কাঁধগুলো যখন একে একে সাহায্য করে ফিরেছেন, ঠিক সেই দুঃসময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাবানলের গতিতে রান তোলার পণ করে বসেছিলেন ভারতীয় এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারেননি। মাঠের খেলায় ফিরে যেতে হয়েছে ড্রেসিং রুমে। কিন্তু এর পরেও বাংলাদেশের যে আম্পায়ার ছিল শরফুদ্দৌলা, তাকেই এবার বানানো হচ্ছে ম্যাচের খলনায়ক। একে তো বাংলাদেশ ভারত ভৌগোলিক বিরোধ, এর পরে আবার নতুন করে দানা বাঁধতে যাচ্ছে অস্ট্রেলিয়া ভারত টেস্ট, যেখানে বাংলাদেশের আম্পায়ারের উপরেই দোষ চাপানো হচ্ছে। ম্যাচের শেষ লগ্নে পৌঁছে আম্পায়ারের সিদ্ধান্তে অপ্রত্যাশিত দিন দেখতে হলো ভারতকে। হ্যাঁ, বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা শওকতের বক্তব্য, বল জাসওয়ালের গ্লাভসে লেগেছে, তবে আদৌ সেই ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এখনও। আর এই বিতর্কিত সিদ্ধান্তের জের মেলবোর্ন টেস্টে অজিতের কাছে মাথা নুয়েছে ভারত। যশস্বীর ফিরে যাওয়ায় হারতে হলো ভারতকে। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে যশস্বীর কাঁধে চেপে গেছিল ভারতের রথ। প্রথম টপ অর্ডার থেকেই যে ভালো কিছু করার আশাটা ছিল, সেটা আগেই ভেঙে গেছে ভারতের জয়ের বন্দর। যদিও ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আর নিজেদেরকে আটকে রাখতে পারেননি মাঠের খেলায়। তাই তো হারতে হয়েছে ভারতকে, আর হারের দায়টা চাপানো হচ্ছে বাংলাদেশি আম্পায়ারের উপর, যেটা একদমই সত্য বলে গণ্য হয়নি কখনো। আইসিসি এবং ম্যাচ রেফারি থাকা সত্ত্বেও কেন তাকে নিয়েই মাথা ঘামানো হচ্ছে? শুধু কি বাংলাদেশি বলেই তাকে নিয়ে এতটা কটু কথা বলা হচ্ছে?